সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের অন্যতম শর্ত নিখুঁত ত্রুটিমুক্ত ভোটার তালিকা। ভোটদানে সক্ষম প্রত্যেকটি নাগরিককে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে জানিয়ে নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন, যদি মোট ভোটারের মধ্যে 5 জন ভোটারও তালিকা থেকে বাদ যায় তাহলেও ভোটকে সুষ্ঠু বলা যাবে না। কমিশনের সাবেক কর্মকর্তা ও সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলছেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পাশাপাশি ত্রুটিমুক্ত ভোটার তালিকা হলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে, চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমান খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন এবং নির্বাচন কমিশনের ধারণা এবার 19 লাখ নতুন ভোটার যুক্ত হবে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়। কোনো ভোটারকে বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটার লিস্টটা কেমন করে হলো, তারপরে শুরু করতে হবে ইউজ অফ মানি, ইউজ অফ মাসেল, ইউজ অফ ম্যানিপুলেশন, এগুলি কি করে ঠেকানো যায়। আমি অনলি আশা করছি যে এই সমস্ত এর ভেতরে থাকবে যে কি করে এইগুলি ঠেকানো যেতে পারে। ভোটার লিস্টটা কি করে ত্রুটিমুক্ত, সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে। 1 জন 5 জনও যদি ভোটার বাদ যায়, আমি মনে করব যে নির্বাচন সুষ্ঠু হলো না। নির্বাচন কমিশন কতটা স্বাধীনভাবে, নির্মোহভাবে, নির্দলীয়ভাবে কাজ করবে তার উপর নির্ভর করে সুষ্ঠু ভোট। সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, সরকার আর দলীয় চাপ এড়িয়ে কমিশন সঠিক তালিকা করতে পারলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হয়েছে, আসলে যেভাবে ওই ব্যবহারের মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। ইভেন শুধু রাজনৈতিক দল না, এবং যারা ব্যবহৃত হয়েছে, যে সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরও উপলব্ধি হওয়া হচ্ছে যে আমার পেশাদারিত্ব জায়গাটা আমি ঠিক রাখবো। এই দুইটা যদি ঠিক মতন সমন্বয় করা যায় তাহলে ইলেকশন ঠিক হবে। আগামী 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা, মৃতদের নাম বাদ দেওয়া হবে। সব তথ্য 5 মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।